যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় একটি খবর প্রকাশিত হয়েছে, বিচারপতি স্ত্রীর নামে সাজানো বয়ানে চাপ, চিঠি স্বামীর। আমি একটু পড়ে দেখাই, শোনাই। তলব করা হয়েছিল একটি মামলার সাক্ষী হিসাবে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ পর্বে তার বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য সিআইডি চাপ দিয়েছে বলে অভিযোগ করলেন কলকাতা আইনজীবী প্রতাপ চন্দ্র দে। তার স্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ঘটনাচক্রে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে যার এজলাসে। কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে প্রতাপচন্দ্রের অভিযোগ যে মামলায় তাকে সাক্ষী হিসাবে তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহের বিষয়ে নানাবিধ তথ্য জানার চেষ্টা করছেন সিআইডির অফিসাররা। প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে আইনজীবীর অভিযোগ। প্রতাপচন্দ্রের অভিযোগ তাকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। বিচারপতি স্ত্রীর নামে সাজানো বয়ানে চাপ, চিঠি স্বামীর। বুঝলেন ব্যাপারটা? একটা ফৌজদারি মামলা, এক বিধবা ভদ্রমহিলা, তার ভাই তাকে ঠকিয়েছে বলে তিনি মামলা করেছেন। ওই ভাইয়ের পক্ষে নাকি আইনজীবী প্রতাপচন্দ্র, তিনি নাকি তার হুমকি দিয়েছেন, তার স্ত্রী বিচারপতি প্রভাব খাটিয়ে মামলাটাকে গড়বড় করতে চাইছেন, এই তো অভিযোগ। তো মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে নিরপেক্ষভাবে নির্ভয় তদন্ত করে তাদের রিপোর্ট দিতে, এবং একই সঙ্গে বলেছেন যে কোনো কোয়ার্সিভ অ্যাকশন কিন্তু প্রতাপ বাবুর বিরুদ্ধে নেওয়া যাবে না। আমি দেখলাম মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম বলছেন এই মামলাটায় যিনি ওই স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করছেন তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হয়ে বলছেন যে অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরানো হোক। আইনজীবী ফিরদৌস শামীম দুটোর মধ্যে কোরিলেট করে কতগুলো প্রশ্ন তুলছেন, এবং প্রতাপচন্দ্রদের অভিযোগ তো মারাত্মক, যে তাকে নাকি টাকা, গাড়ি, বাড়ির প্রলোভন দেখিয়ে তার দাবি তার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দিতে বলা হয়েছে। কোথায় আছি আমরা? সিআইডির এত তৎপরতা। এই যে আলিপুরদুয়ারে সমবায় ঋণ দুর্নীতির 50 কোটি টাকা গায়েব হয়ে গেল, 21,000 আমানতকারী ছিলেন, এই আমানতকারীদেরই সন্ধান সিআইডি পায়নি। 3 বছর ধরে তদন্ত করে অশ্বডিম্ব প্রসব করলো। আর দেখুন প্রতাপচন্দ্রদের ব্যাপারে সিআইডির কি তৎপরতা। দুবার ডেকেছে, একবার 9 ঘন্টা জেরা করেছে, 22 তারিখে আবার ডেকেছে, মোবাইল জমা দিতে বলেছিল, প্রতাপবাবু দেননি, তাকে হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। তার স্ত্রী মাননীয় বিচারক অমৃতা সিনহার কিছু পর্যবেক্ষণ, কিছু রায় প্রভাবশালীদের কাছে একেবারেই তো সুখকর নয়। কোনো কি কোরিলেশন আছে? প্রতাপচন্দ্রদেরকে ডেকে সিআইডির এই অ্যাক্টিভিজম, আবার যে সিআইডি গোয়েন্দা দপ্তর পার্থ মানিক চাকরিগুলো বিক্রি করলো, খবরই পেল না। বালু রেশন লুট করলো, খবরই পেল না। যে বাকিবুরের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ হয়েছিল সেই অভিযোগের তদন্তই করলো না। ওয়েমার শিট কেলেঙ্কারির এক নায়ক নীলাদ্রিকে সিআইডি গ্রেপ্তার করেছিল, ভালো কাজ করেছিল, জেরা শুরু করেছিল। 1 মাস বাদে সিআইডির আইনজীবীরা আদালতে গিয়ে বলে যে নীলাদ্রিকে আর ধরে রাখার দরকার নেই, নীলাদ্রি বেল পেয়ে বেরিয়ে আবার দুর্নীতি করে।
তাহলে সিআইডির এই দুই পৃথিবী, যেখানে সিআইডির তৎপরতা বঙ্গবাসী চায় সেখানে সিআইডি হাত গুটিয়ে বসে থাকে। আর যখন কোনো প্রভাবশালী বলে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে, হয়তো হতে পারে কোর্টের, সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে আইনজীবী বাধ্য, কিন্তু এই আইনজীবী যখন অভিযোগ করছেন লিখিত বার অ্যাসোসিয়েশনকে যে তাকে টাকা, বাড়ি, গাড়ির প্রলোভন দেখিয়ে তার স্ত্রী বিচারপতি অমৃতা সিনহার নামে বয়ান দিতে বলা হয়েছে, বাধ্য করা হচ্ছে, সেটা কি সিআইডির তদন্তের আওতায় পড়ে যদি আইনজীবী প্রতাপ বাবুর অভিযোগ সত্যি হয়? মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ। কোথায় আছি আমরা? বিচারপতিদের পর্যবেক্ষণ রায় পছন্দ হচ্ছে না বলে তার পরিবারের সদস্যদের নিয়ে টানাটানি করা, যে কথাটা অনেক আইনজীবী বিরোধীরা বলছেন, তাদের অভিযোগ যদি সত্যি হয় ভীষণ রকম উদ্বেগের বিষয়। যে কোনো মানুষের সঙ্গে এটা হতে পারে। যারা সত্যের পথে থাকেন, যারা দুর্নীতির প্রতিবাদ করেন, যারা প্রভাবশালীদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করেন, তাদের সবার সঙ্গে এই ঘটনা কিন্তু ঘটতে পারে। মাননীয় বিচারপতির স্বামী যে অভিযোগটি করেছেন, আমি জানি না আদালত কিভাবে বিষয়টা দেখবে, সেই বার অ্যাসোসিয়েশন কিভাবে বিষয়টা দেখবে, কিন্তু অত্যন্ত গুরুতর বিষয় এবং সব পক্ষকে বিষয়টাকে কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। দেখুন, মাননীয় বিচারকদের নামে অকথা কুকথা বলা বিগত কয়েক বছরে শাসক দল মোটামুটি অভ্যস্ত করে ফেলেছেন। সবজান্তা মুখপাত্র অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারক, তাকে আক্রমণ করেছেন, মাননীয় বিচারক রাজাশেখর মান্থাকে আক্রমণ করেছেন, মাননীয় বিচারক জয় সেনগুপ্ত বাদ যাননি, এবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকেও তারা কিন্তু নিশানা করছেন ঘুরিয়ে, এটাই অনেকের বক্তব্য। রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার পড়েছিল, তার এজলাস বয়কট হয়েছিল, অভিজিৎ বাবুর এজলাস বয়কট হয়েছিল। আমার রায় পছন্দ হতে না পারে, আমার তার জন্য 100 গন্ডা অপশন আছে। রায় পছন্দ না হলে ডিভিশন বেঞ্চের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাওয়া যায়, সেটা শাসক দলরা করেই থাকছেন। বারে বারে তারা কোর্টে যান এবং কোর্ট থেকে নিরাশ হয়ে ফিরতে হন। কিন্তু বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ করার যে দৃষ্টান্ত শাসক দল তৈরি করছে, সেটা কিন্তু অত্যন্ত গভীর সমস্যা ডেকে আনবে। সবাইকে এটা নিয়ে ভাবা উচিত। তাই প্রতাপচন্দ্র বাবুর যে বিস্ফোরক অভিযোগ, লিখিত অভিযোগ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বার অ্যাসোসিয়েশনে তিনি করেছেন এবং আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় খবরটি প্রকাশিত হয়েছে, এটা খুব উদ্বেগের। শাসক দল কি সত্যি খুব ভয় পাচ্ছে? এত মেজরিটি তাদের, এগুলো তো ভয়ের নিশানা। এ কি শেষের শুরু? পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের অন্যতম আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। এই যে প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছেন, হ্যাঁ, কলকাতা মেট্রোপলিটন আদালতের বার অ্যাসোসিয়েশনে চিঠি লিখে যে সিআইডি তাকে সাক্ষী হিসাবে ডেকেছে, জিজ্ঞাসাবাদের নামে তার উপর মানসিক অত্যাচার চালাচ্ছে, এমনকি তার স্ত্রীর বিরুদ্ধে বয়ান লেখার জন্য চাপ দিচ্ছে, গাড়ি, ফ্ল্যাট এবং নগদ টাকার প্রলোভন দিচ্ছে। উনি অভিযোগ করেছেন চিঠিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বার অ্যাসোসিয়েশনে। কিভাবে দেখেন বিষয়টা? না, দেখুন, এটা একটা বিশেষ পরিকল্পনা। কারণ ঘটনা চক্রে বেশ কিছু বিচারপতি তথ্যের ভিত্তিতে, নথির ভিত্তিতে যে রায়গুলো দিচ্ছে, তাদের
ভাবমূর্তি টার্নিশ করার জন্য একটা পরিষ্কার ভাবে দিনের আলোর মতন পরিষ্কার যে রাজাশেখর মান্তা, আপনার মনে আছে, মাননীয় বিচারপতি, তার বাড়ির থেকে পোস্টার, তার আদালত বয়কট, হুমকি থেকে শুরু করে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং নবতম সংবিধান, আপনি যার কথা বললেন মাননীয় বিচারপতি, তার এবং ঘটনা আমি দ্বিতীয় কিছু জানি না, একটা পারসেপশন বলে কথা আছে, সাধারণ মানুষ তাই বিশ্বাস করে যে জাস্টিস অমৃতা সিনহা ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রের একটা বিশেষ অংশ ভীষণভাবে সক্রিয়। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রসংঘের এক মহাসচিব আর এখানকার বিশেষ মুখপাত্র নাকি প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার একজন সাংসদ তৃণমূলের, তারা যে ভাষায় জুডিশিয়ারিকে আক্রমণ করছেন, এমনকি যাদের বলা হচ্ছে রাজকুমার নাকি, আমি ওই বিতর্কে যাব না, মানে যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের 2 নম্বর জায়গায় সবাই বলছেন, তিনিও যে ভাষায় কলকাতা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এর নজিরবিহীন। তারই একটা অংশ হচ্ছে এইটা। সুপ্রিম কোর্ট বলেছে, আমি যতদূর জানি, সিআইডি তদন্ত করে দেখবে। তদন্ত বলতে যেটা বোঝায় সেটাই তদন্ত। যে সিআইডি দক্ষতা থাকা সত্ত্বেও ব্যর্থ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার করছে, যে সিআইডি বিভিন্ন গরু পাচার থেকে আরম্ভ করে, বাড়ি পাচার থেকে আরম্ভ করে, কেন এত কথা বলছি, পাথর কেলেঙ্কারি থেকে আরম্ভ করে, মিড ডে মিলের টাকা থেকে আরম্ভ করে, ব্যর্থ একটা কেস দেখান যে সিআইডি, সেই সিআইডির তৎপরতা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে খুশি করা। একটা জমি বাড়ির সাধারণ মামলা, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত হবে, সহযোগিতা করতে হবে, সব ঠিক আছে, সেটা নিয়ে সহযোগিতা করছেন। কিন্তু দেখুন, এই যে আলিপুরদুয়ার সমবায় ঋণদান সমিতি, যেখানে 50 কোটি টাকা গায়ে বয়ে গেল, সিআইডি 3 বছর ধরে তদন্ত করে নাকি ঋণ গ্রহীতা কে তারাই খুঁজে পায়নি। আর সেখানে তাদের এই তৎপরতা নিয়ে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে আর কি, অনেকের প্রশ্ন, দিনের আলোর মতন প্রশ্ন, দিনের আলোর মতন প্রশ্ন। আজকে আমি যে জিনিসটাকে বাদ দিয়ে গেছিলাম, শিক্ষা দুর্নীতি, শিক্ষা দপ্তরটা জেলে সিআইডি কি করছিল, একটা কেস আজকে শুধু কোচবিহার সমবায় সমিতি নয়, সারা বাংলা সমবায় সমিতি ব্যাপক হারে দুর্নীতি, ব্যাপক। কোনটা ছেড়ে আপনি কোনটা ধরবেন? তার যারা নায়ক, তারা আজকে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, এবং তাদের অঙ্গুলে হেনে নেয়। সিআইডি যে জিনিসটা করছে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামী, এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, নিন্দনীয় শুধু তাই নয়, এটাও একটা অপরাধ যে জিনিসটা সিআইডি করছে। আদালত সুও মোটো এই বিষয়টায় হস্তক্ষেপ করতে পারে না? হ্যাঁ পারে। এখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, আমরা জানি, আমি ওনাকে চিনি যখন থেকে উনি আইনজীবী, সততার সঙ্গে আইনের পেশায় যুক্ত ছিলেন, কাজকর্ম করেছেন বিচারপতি অবস্থায়। তাই এটা আমাদের যে প্রধান বিচারপতি মাননীয়, তার দেখা উচিত। আমি একটা মামলা করতে যাচ্ছি এর মধ্যেই, যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে লাগামহীন, বলগাহীন যে আক্রমণ রাজনৈতিক নেতাদের, বিশেষ করে শাসক দলে, তার বিরুদ্ধে আমার মামলা করার দরকারটা কি? আজকে মাননীয় প্রধান বিচারপতি কি করছেন, এটা প্রশ্ন আমার।
আইনের ছাত্র হিসেবে তার স্লোমোটো কগনিজেন্স নেওয়া উচিত এই ব্যাপারটাও। আজকে এক কথায় বিচার ব্যবস্থা আক্রান্ত। এর বিরুদ্ধে প্রতিটি মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আইনজীবীদের রুখে দাঁড়ানো উচিত। প্রসঙ্গত বলি যে বইমেলা থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন মামলায় আজকে কলকাতা হাইকোর্ট একটার পর একটা তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন। আদালত মনে করেছেন সংগতি পূর্ণভাবেই রায় দিয়েছেন। আপনি আমাকে একটা ঘটনা দেখান, কালকেও হচ্ছিল এই আলোচনা আমাদের 11 নম্বর বার অ্যাসোসিয়েশনের মাননীয় নেতা বিমান বসুর কথা বলছিল, লালা বাংলা ছেড়ে পালা। সেটা কি কোনো মামলার পরিপ্রেক্ষিতে বলেছিলেন? কখনো বলতে পারবেন জ্যোতিবাবু থেকে বুদ্ধ ভট্টাচার্য? কেন আমি তুলনাটা টানছি? আসলে এটা হচ্ছে বেসিক শিক্ষার অভাব একটা। আর একটা হচ্ছে একটা দল দুর্নীতিতে নিমজ্জিত, আবার বলছি একটা দল দুর্নীতিতে নিমজ্জিত, সেখান থেকে বাঁচবার জন্য তারা পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে, তারই অঙ্গ এটা। থ্যাংক ইউ সুব্রতদা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.